ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদী সরকারের ঘনিষ্ঠ হাসিনার পতনের পর বিভিন্ন বিষয়ে টানাপোড়েন শুরু হয় দুদেশের রাজনীতিতে। এতে শামিল হয় গণমাধ্যমও। একের পর এক প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ব্যস্ত ভারতের প্রায় ৫০টি গণমাধ্যম। বাংলাদেশের ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে, ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়িয়েছে। এসব গুজব রুখতে রূপরেখা জানান এই ফ্যাক্ট চেকার। দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা এই ইস্যুতে এখানে মানে সরকার, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সচেতন মহল, ফ্যাক্ট চেকার, সাংবাদিক সবারই সম্মিলিত একটা প্রচেষ্টার এখানে প্রয়োজন আছে। এখানে যাদের এঙ্গেজমেন্ট বেশি, মানে যাদের মানুষকে মোটিভেটেড করার বা মানুষকে ইমপ্যাক্ট করার মতো ক্ষমতা আছে, এই ধরনের যারা পাবলিক আছেন তাদেরকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে কিওয়ার্ড ধরে ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা নজরদারি করছে মেটার ফ্যাক্ট চেকিং পার্টনার প্রতিষ্ঠান বুম বাংলাদেশ। তারা জানায়, ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য মাধ্যম মনিটরিং করছে প্রতিষ্ঠানটি। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের বিভিন্ন কিওয়ার্ড পয়েন্ট ধরে আমরা মিডিয়াগুলো নজর রাখছি এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া মূলত আমরা ফোকাস করছি ফেসবুকে। ফেসবুকের বাইরেও যেগুলো পাবলিক রিলেশনসের সাথে খুব বেশি জড়িত, মানে জনগণের উপরে প্রভাব ফেলে, এই জাতীয় ক্লেমগুলো বা এই জাতীয় তথ্যগুলো বা প্রচারণাগুলো আমরা ফেসবুকের বাইরে টুইটারে কিংবা ইউটিউবে পেলেও সেটা আমরা নজরদারি করছি। ভুল করে নয়, বরং জেনে বুঝেই বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ এই ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানের। বলছেন, ক্যাম্পেইনের ধরন বা মাত্রা আমাদের ধারণার থেকেও অনেক বেশি। কিন্তু এখানে আমরা দেখলাম যে না, এটা এমনই তথ্য যেগুলো যারা ছড়াচ্ছে তারা জানে যেগুলো মিথ্যা তথ্য, জেনে ছড়াচ্ছে। তো তখন মনে হলো যে এটা একটা ক্যাম্পেইন চলছে। এই ক্যাম্পেইনটা এটার ম্যাগনিচিউড বড় হতে পারে। সো আমরা ওইভাবে প্রিপারেশন নিলাম যে ম্যাগনিচিউড বড় হতে পারে। সো আমরা ওই আউটলেটগুলো রেগুলার আমরা পর্যবেক্ষণ করতে শুরু করলাম। তো ক্রমশ আমরা দেখলাম যেটা আসলে এত বড় আমরা কল্পনাই করিনি। অনেক বড় একটা, মানে আমি বলবো যে মেশিনারি এঙ্গেজ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো বলছে, ভারতের বেশিরভাগ গুজব ছড়াচ্ছে এক্স হ্যান্ডেলে, সাবেক টুইটারে। অপরদিকে বাংলাদেশে বেশিরভাগ মানুষ ফেসবুক কেন্দ্রিক। তাই প্রোপাগান্ডা প্রতিহতর ব্যাপারে এক প্রকার পিছিয়েই বাংলাদেশ। আমাদের এখানে এক্স ইউজার নাই, ফলে এক্সে যা হচ্ছে সেটা আমাদের আসলে আওতার বাইরে। ফলে যে ড্যামেজগুলো তারা করার চেষ্টা করছে, তারা কিছু অর্থে অবশ্যই তারা করতে পারছে, বিকজ এক্সে যেহেতু আমাদের ওই অর্থে ইন্টারভেনশন নাই। 80 থেকে 90% প্রোপাগান্ডাই আমার মনে হচ্ছে মানে এক্স কেন্দ্রিকই হচ্ছে। কিন্তু তার বিপরীতে হয়তো আমরা 10 থেকে 15% ওই উল্টাটা 10 থেকে 15% ফেসবুকে কাউন্টার দিচ্ছি। বাইরের থেকে যেই তথ্যগুলো আসতেছে সেগুলো অলমোস্ট টুইটারে কেন্দ্রিক, টুইটার থেকে নিয়ে অলমোস্ট সেম বা একটু মডিফাই করে ফেসবুকেও প্রচার করছে। টুইটারের সরাসরি থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম নেই, তো যার কারণে টুইটারের যেই ভুল তথ্য ছড়ায় সেগুলোকে সরাসরি ডিবাঙ্ক করা বা কাউন্টার করা যায় না বা স্ট্রাইক করা যায় না। বাংলাদেশে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের রিচ কম হওয়ায় গণমাধ্যমকে তাদের প্রকাশিত রিপোর্ট গুরুত্ব সহকারে প্রচারের আহ্বান তাদের। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।